দুষ্টতান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। শেফা শিয়ালিনী পরীটাকে বাঁচানোর জন্য দুষ্টতান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আ এই না, ডালিম বাড়ি, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই জাদুর ডালিম বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মা মিনা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার না ভীষণ ভয় করছে। মা, দেখো বাহিরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুই ভয় পাস না মা মিনা, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আমি তো তোর সাথেই আছি, আমাদের কিছুই হবে না। অনেক রাত হয়েছে, চল মা, খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। এ কথা বলে তারা মা ও মেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। মা, মা, ওঠো ওঠো। মা দেখো, আমাদের ঘরে কত পানি হয়েছে। হায় আল্লাহ, তাই তো দেখছি। এবার এবার কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? মিনা, তুই এখানেই বস, আমি বাইরে গিয়ে দেখে আসি। এ কথা বলে মিনার মা বাহিরে চলে যায় বন্যার পরিস্থিতি দেখার জন্য। এ কি, বাহিরে তো দেখি অনেক পানি। বন্যা হয়েছে তো হয়েছে, মাঠ ঘাট সব ডুবিয়ে দিয়েছে। আমিনা, এই বন্যায় অনেক পানি হয়েছে, বন্যার পানিতে পুরো গ্রাম তলিয়ে গিয়েছে। সে কি মা, তাহলে আমাদের কি হবে? পানি এভাবে বাড়লে সেই পানিতে তো আমরা ডুবে যাব মা। মা মিনা, যেভাবে পানি বাড়ছে আমাদের ঘরে থাকা ঠিক হবে না রে মা। চল মিনা, আমরা বাহিরে ঘরের চালে আশ্রয় নেই। এ কথা বলে মা ও মেয়ে ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমরা থাকার জন্য তো একটা আশ্রয় পেলাম, কিন্তু মা, আমরা এখন খাবো কি? আমার খুব খিদে পেয়েছে মা। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে। তুই এখন কষ্ট করে এগুলি খেয়ে নে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে মুড়ি খাই। না রে মা, আমি এখন খাবো না, তুই খেয়ে নে। আমার এখন খিদে পায়নি, আমি পরে খেয়ে নিব। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি। তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। মা মিনা, আমাদের কাছে যে অল্প কিছু মুড়ি আছে, এই মুড়িটুকু দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে। তাই তুই এখন খা, আমি পরে খেয়ে নিব রে মা। আচ্ছা ঠিক আছে মা। এভাবে মা ও মেয়ের ওই দিন কেটে যায়। মা, ও মা, দেখো না, ওই দেখো এদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আল্লাহ মনে হয় আমাদের উপর দয়া করেছে। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় তো আমাদের মতো সবারই অবস্থা, আমরা কোথায় খাবার খুঁজে পাবো রে মা? তার চেয়ে বরং চল আমরা এই নৌকা দিয়ে নিরাপদ কোনো স্থানে চলে যাই। এ কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের উদ্দেশ্যে।
মা, আজ 2 দিন যাবৎ নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গার সন্ধান পেলাম না। আর এইদিকে আমার খিদের জ্বালায় পেট জ্বলে যাচ্ছে। তুমি কিছু একটা করো মা। মারে, আমি যে এখন অসহায়, আমি তোকে কোথা থেকে খাবার এনে দিব রে মা? কাঁদিস না মা, একটু ধৈর্য ধর। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবে। মা মিনা, ওই তো দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। চল মা মিনা, আমরা ওই দ্বীপে যাই। ওইখানে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো চলো। এ কথা বলে তারা মা ও মেয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা, মা, দেখো না দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা। চল মা মিনা, আমরা খুঁজে দেখি কোনো খাবার পাই কিনা। আচ্ছা মা, চলো, আমারও ভীষণ খিদে পেয়েছে। মা, মা, কোনোই তো খাবার খুঁজে পেলাম না। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। আমার জাদুর কাঠি নিয়ে তুই সর্বশক্তি লাভ করতে চাস, তোর এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস, আমি যদি সর্বশক্তি না পাই, তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। এবার বল, তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তোকে তোর উদ্দেশ্যে কখনোই সফল হতে দিব না। মা, মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে, আর ওই পরীটার জাদুর কাঠি চাইছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা, না হলে ওই দুষ্ট তান্ত্রিক ওই পরীটাকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে মিনা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানেই দাঁড়া, আমি দেখি আমি কিভাবে পরীটাকে বাঁচাতে পারি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর শেফালি শিয়ালিনী পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে বাঁচা। আমি আর কখনো কারো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে। আমার সারা শরীর জ্বলে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে, তাহলে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? তারপর শেফালি শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের সমস্ত কিছু পেয়ে যাবে। এই বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমরা এখন থেকে এই জাদুর ডালির বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী, তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। এরপর পরী তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। মা, এখন থেকে আমাদের যা ইচ্ছা তাই খেতে পারবো। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না।
হ্যাঁ রে মা, এতদিনে আল্লাহ তাআলা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।